বিসমিল্লাহির রহমানির রহিম। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব মিল্ক হোয়াইটেনিং ক্রিমি বডি ওয়াশ, যেটি ব্যবহারে আপনার স্কিন সফট, গ্লোয়িং এবং স্কিন ভিতর থেকে ফর্সা হয়ে উঠবে। নিয়মিত ব্যবহারে দেখবেন আপনার গায়ের রং কয়েক শেড ফর্সা হয়ে যাচ্ছে এবং স্কিন অনেক সফট গ্লোয়িং হচ্ছে। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল সিক্রেট বিউটি হাবস। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আপনাদের ভালোবাসায় আমিও ভালো আছি। প্রথমে একটি প্যানে 500 মিলি পানি নিয়ে নেব। তারপর গ্রেটার দিয়ে গ্রেট করা গ্লিসারিন সব বেস নিয়ে নেব 100 গ্রাম। এখানে পিয়ার্স সাবানটাও ইউজ করতে পারেন। এরপর পানিটা হালকা গরম হয়ে উঠলে এই সব পেস্টটি এর মধ্যে দিয়ে দিব। যতক্ষণ সব পেস্টটি গলে যাবে না ততক্ষণ এটি নাড়তে থাকবো। সব পেস্টটি পুরোপুরি গলে গেলে এখানে আমি 4 থেকে 5 টেবিল চামচ গুঁড়া দুধ ব্যবহার করব। এখানে ডানো গুঁড়া দুধটা ব্যবহার করার চেষ্টা করবেন, এটি বেশি ভালো। আমার ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ থাকলো, তাহলে সম্পূর্ণ ভিডিওটি বুঝতে পারবেন। আর ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর পরবর্তী ভিডিওটি সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এরপর এর সাথে অ্যাড করছি 1 টেবিল চামচ চন্দন গুঁড়া, মিহি সাদা চন্দন গুঁড়াটা ব্যবহার করবেন। এরপর এটি ব্যবহার করছি 1 টেবিল চামচ শঙ্খ গুঁড়া। এগুলো সবই আপনার স্কিনকে ব্রাইট করতে হেল্প করবে। খুব ভালোভাবে এগুলো মিশিয়ে নিব। এরপর 1 টেবিল চামচ ডাবর হানি দিব। সবগুলো উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নেবেন। ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, তাহলে বুঝতে পারবেন এটি খুবই উপকারী একটি বডি ওয়াশ। এটি ব্যবহারে আপনার স্কিন ভিতর থেকে ব্রাইট হয়ে যাবে এবং স্কিনের সব দাগ ছোপ দূর করে স্কিনকে অনেক ফ্রেশ ফর্সা করে তুলবে। এরপর নিব হাফ চামচ পার্ল, লিকুইড পার্লটা ব্যবহার করেছি, আপনারা পার্ল গুঁড়াটাও হাফ চামচ ব্যবহার করতে পারেন। আমি বডি ওয়াশটি একটু পাতলা হয়েছে, পানির পরিমাণটা আপনারা যদি আরেকটু ঘন করতে চান তাহলে এখানে 500 মিলির জায়গায় আরেকটু কমাই নেবেন পানিটা, তাহলে আপনার বডি ওয়াশটা আরেকটু ঘন হবে। এরপর এটি আমি ঠান্ডা হতে দিব। এরপর এর সাথে অ্যাড করব, এতে ব্যবহার করেছি 3 টেবিল চামচ অ্যালোভেরা জেল। আমি এখানে প্যাতেঞ্জলি অ্যালোভেরা জেলটা ব্যবহার করেছি, আপনারা কেনা অ্যালোভেরা জেলটাই ব্যবহার করবেন। এখানে ঘরের অ্যালোভেরা জেলটাই ভালো হবে না। এরপর এর সাথে অ্যাড করব 2 চা চামচ বাদামের তেল। আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর পরবর্তী ভিডিওটি সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর অবশ্যই বডি ওয়াশটি বানিয়ে ব্যবহার করে ফিডব্যাক আমার কমেন্টে জানাতে ভুলবেন না। এরপর এর সাথে অ্যাড করব রোজ ওয়াটার 2 চা চামচ। এরপর এর সাথে অ্যাড করেছি 2টা ক্যাপসুল। এখানে হলুদ ক্যাপসুলটা হলে 2টা ইউজ করবেন, আর সবুজ ক্যাপসুলটা হলে 3 থেকে 4টা ইউজ করার চেষ্টা করবেন। আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর পরবর্তী ভিডিওটি পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর যারা ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এর সাথে অ্যাড করব এবার এসেনশিয়াল অয়েল। এখানে আমি রোজমেরি এসেনশিয়াল অয়েল ব্যবহার করব 10 ফোঁটা। আর তারপরে দিব চন্দন এসেনশিয়াল অয়েল 10 ফোঁটা। অবশ্যই এসেনশিয়াল অয়েলটা ব্যবহার করার চেষ্টা করবেন। প্রফেশনালভাবে যদি আপনি কাজ করতে চান তাহলে এসেনশিয়াল অয়েলটা ব্যবহার করতে হবে। এরপর আমি এখানে লিকুইড প্রিজারভেটিভ ব্যবহার করব 5 থেকে 6 ড্রপ। এটি ব্যবহার করার কারণ হচ্ছে যাতে বডি ওয়াশটি অনেক দিন আপনি ঘরে রেখে ব্যবহার করতে পারেন। আর যদি আপনি নিজে ব্যবহার করার জন্য করতে চান তাহলে প্রিজারভেটিভটি বাদও দিতে পারবেন। এবার সব উপকরণ চামচ দিয়ে খুব ভালোভাবে বিট করে নেবেন। আর যদি ইলেকট্রিক মিক্সার থাকে তাহলে সেটি ব্যবহার করে সবগুলো উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে।
আমি এখানে একটা কফি মিক্সার বিটার দিয়ে খুব ভালোভাবে সবগুলো উপকরণ যতক্ষণ না ভালোভাবে মিশে যাচ্ছে ততক্ষণ এটা আমি মেশাতে থাকবো। এটা মিশে যাওয়ার পরে এটা একটা কৌটাতে ঢোকায়ে এটা আপনি 1 দিন 24 ঘন্টা ওভাবে রেখে দিবেন। এটি 1 দিন পরে আপনার ব্যবহারের উপযোগী হবে। অবশ্যই বডি ওয়াশটি ব্যবহার করবেন। এটি শীতকালের জন্য তো সবসময় ব্যবহার করবেন, আর শীতকালে অবশ্যই সাবানের বদলে বডি ওয়াশ ব্যবহার করতেই বেশি মানুষ পছন্দ করে। আর এগুলো আপনি যদি বাজারে কিনতে চান খুবই ব্যয়বহুল, কিন্তু আপনি যদি এটা ঘরেই বসে বানিয়ে ফেলেন খুব অল্প খরচে খুব ভালো বডি ওয়াশ তৈরি করতে পারবেন, যেটি আপনার বাজারের বডি ওয়াশের থেকে খুব ভালো কাজ করবে। আপনার স্কিনকে ব্রাইট করবে, সফট করবে এবং খুবই সুন্দর করবে। এটা আপনি ফেসে এবং বডিতে সব জায়গায় ব্যবহার করতে পারবেন। আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর পরবর্তী ভিডিওটি সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকে এ পর্যন্তই, আবারও হাজির হব নতুন একটি ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।